ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ এবং রাজধানী ঢাকার সড়কগুলো থেকে আমরা জানানোর চেষ্টা করব সর্বশেষ আপডেট। ঈদুল আজহার রাজধানী নগরবাসী কিন্তু যারা ঢাকায় রয়েছেন তারা এখনও ঈদের যে শেষ আমেজ সেই আমেজটি কিন্তু ধরে রাখার চেষ্টা করছে। তবে এরই মধ্যে সড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে আস্তে আস্তে। তারপরও যেটি বলা যায় যে ব্যক্তিগত পরিবহন, সিএনজি, রিক্সা এগুলোর সংখ্যা বেশি, তবে গণপরিবহনের সংখ্যা তেমন বেশি না থাকলেও গতকালের থেকে আজ কিন্তু গণপরিবহনের সংখ্যা কিছুটা বেড়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাংলা মোটর এলাকায়, যেখান থেকে কারণ বাজার অভিমুখে যেমন যাতায়াত হচ্ছে ঠিক তেমনিভাবে কারণ বাজার থেকে শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান অভিমুখে যে যান চলাচল সেগুলো কিন্তু চলছে। আপনারা সরাসরি দেখছেন, যেখান থেকে দেখানোর চেষ্টা করছি এখানে ব্যক্তিগত গাড়ি যেগুলো রয়েছে তার পরিমাণ কিন্তু বেশি, তবে কিছু কিছু গণপরিবহন কিন্তু ইতিমধ্যে চলতে শুরু করেছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি মগবাজার এলাকা, ফার্মগেট এলাকা, কারওয়ান বাজার এবং এই জায়গাগুলোতে বাস স্টপেজগুলোতে মানুষের উপস্থিতি তেমন না থাকলেও কিন্তু বেশ তারপরেও গতকালের তুলনায় আজ কিন্তু মানুষের যাতায়াত বেড়েছে। তবে এখনও রাজধানীর যে দোকানপাটগুলো যেগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে এবং সড়কে যান চলাচল কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত রয়েছে। তারপরেও ঈদের সময় যেরকম স্বাভাবিকভাবে সড়কে যান চলাচল কম করতে দেখা যায়, ঠিক তারই মতো করে কিন্তু আসলে এই মুহূর্তে যান চলাচল কিছুটা স্বাভাবিক হচ্ছে যদি বলা যায়। ব্যক্তি মালিকানাধীন গাড়ি, সিএনজি, রিক্সা, থেমে থেমে ছোটো ছোটো গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে চলতে শুরু করেছে। যে অন্যান্য ঈদের সময় আমরা যেমনটি লক্ষ্য করেছি, ঈদের কমপক্ষে 2 থেকে 3 দিন সড়কে আসলে তেমন যান চলাচল থাকে না। তবে এবারের যে চিত্র রাজধানী ঢাকায় অনেকেই কিন্তু আসলে অবস্থান করছে, যেমনটি যদি বলা যায় আন্তঃবাস টার্মিনালগুলোতে যদি রাজধানীর দেখা যায় সেখানে ঘরমুখো বাড়ি ফেরা মানুষ যেমন রাজধানী ছেড়ে গিয়েছে, ঠিক তেমনিভাবে অনেক মানুষ কিন্তু আসলে এবার এই সড়কে দুর্ভোগ এবং যানজটের কারণে অনেকেই কিন্তু আসলে ঢাকা ছেড়ে যেতে পারেনি, তারা ঢাকায় ঈদ করেছে। ঠিক তেমনিভাবে অনেকেই কিন্তু আসলে এই মুহূর্তে ঢাকা ঈদ করেছে। এবারের ঈদে যারা ঢাকা ঈদ করেছে তারা গতকালকে যারা কুরবানি দিয়েছে, আজও কিন্তু বেশ কয়েকটি জায়গায় পশু কুরবানি দেওয়ার ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকাল। এছাড়া যান চলাচলের ক্ষেত্রে যদি বলা যায়, গতকাল ঈদের দিন থাকায় কিন্তু মেট্রো রেল বন্ধ ছিল। যথারীতি আজ কিন্তু আবারও মেট্রো রেল তার সেবা সেটি কিন্তু চালু করেছে এবং এই মুহূর্তে ঠিক যদি সড়কের চিত্র বলা যায়, এটি সড়কের বাস্তব চিত্র, যেখানে থেমে থেমে কিছু গণপরিবহন চলছে। এছাড়া সিএনজির আধিক্যতা কিন্তু আসলে রাজধানী ঢাকায় এই মুহূর্তে বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি ব্যক্তিগত গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে। এছাড়া সড়ক অনেকটাই ঢিলে ঢালাভাবে কিন্তু আসলে সড়কে যান চলাচল করছে। দোকানপাট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, প্রায় সকল দোকানই কিন্তু বন্ধ। ছোট ছোট চায়ের স্টল এবং ছোট মুদিখানা যেগুলো রয়েছে সেগুলো খোলা রয়েছে। এর বাইরে বড় দোকানপাট, শপিং মল যেগুলো হচ্ছে সব কিছুই কিন্তু আসলে ঈদের ছুটির আমেজে তাদের লেগেছে এবং সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। আগামী 1 থেকে 2 দিন পর হয়তো বা সব কিছু স্বাভাবিক হতে শুরু করবে। তবে এই মুহূর্তে যেটি বলছিলাম বারবারই, যান চলাচলের যে পরিস্থিতি দেখছিলেন সেটি কিন্তু অনেকটাই আসলে স্বাভাবিক, গত সময়ের থেকে অনেকটাই স্বাভাবিকভাবে যান চলাচল করছে। তবে স্বাভাবিক রাজধানীর যে চিত্র সেই চিত্র এখনও শুরু হয়নি, যেহেতু আজ ঈদুল আজহার দ্বিতীয় দিন। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ উদযাপন করেছে গতকাল কুরবানির মধ্য দিয়ে তারা কিন্তু পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে। ত্যাগের মহিমায় আসলে এইবারের ঈদ উদযাপন করছে ধর্মপ্রাণ মুসল্লিরা এবং সেই ঈদ উদযাপন করতে গিয়ে অনেকেই ঢাকা ছেড়ে বাড়ি ফিরেছেন, আবার কেউ ঢাকায় ঈদ করেছেন। যারা ঢাকায় থাকে তারা কিন্তু ঢাকা ঈদ করেছেন এবং এই ঈদের সড়কে রাজধানীর ঢাকা অনেকটাই যদি বলা যায় ঈদের দ্বিতীয় দিনের অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই মানুষের গণপরিবহন থেকে শুরু করে সাধারণ পরিবহনের যে উপস্থিতি সেটি কিন্তু বেড়েছে। দর্শক, এই ছিল রাজধানী ঢাকার ঈদের ছুটিতে যান চলাচলের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।